জয় মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমি আপনাদের সামনে নানান প্রকার মন্ত্রাদি দিয়েছি। এবার একটি চমৎকারী বিদ্যা দেব, যেটি করতে পারলে সেই মেয়ে 24 ঘন্টার মধ্যে, যে মেয়ের উপর কাজ করা হবে সেই মেয়ে 24 ঘন্টার মধ্যে সাধকের বশীভূত হবে। সেই মেয়ে 24 ঘন্টার মধ্যে সাধকের বশীভূত, এমন একটি কাজ। সে আপনার প্রেমিকা হোক, ওয়ান সাইডেড লাভ হোক, তার সাথে আপনার চোখে দেখা দেখি হয়েছে, জীবনে একবার কথা বলা হয়েছে, আপনি তাকে নিজের পিছনে লাট্টু করতে চান, তারে নিজের পিছনে পাগলের মধ্যে ঘোরাতে চান, তারে দিয়ে আপনি নিজের কাজ করাতে চান, এই মতো অবস্থা যারা ভুগছেন তাদের জন্য একটি চমৎকারী বিদ্যে। এটা হচ্ছে কালী লাগান মন্ত্র। কালী লাগান মন্ত্র কি করে কালী লাগান মন্ত্রটি প্রয়োগ করবেন, কি করে কালী লাগান মন্ত্র চালানি হিসেবে কাজ করবেন, কি করে এটি দিয়ে কাজ করা যাবে, আমি সম্পূর্ণ ডিটেলস খুলে একটার পর একটা বলবো। আপনারা সকলে মনোযোগ সহকারে দেখবেন, ভিডিও কাটবেন না, স্কিপ করবেন না। একটি শব্দ যদি এদিক থেকে ওদিক চলে যায় কিছু বুঝতে পারবেন না। যেটা বলছি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তো প্রথমে কি করবেন, যারে আপনি বশীভূত করবেন, যারে আপনি ট্যাগ করে নিজের হাতের কাছে নিয়ে আসবেন, যারে দিয়ে আপনি কাজ করাবেন, মানে সে আপনার প্রেমিকা হোক, সে আপনার বান্ধবী হোক, মানে অপোজিট জেন্ডারে কাজ হবে। ছেলে মেয়ে, মেয়ে ছেলের উপর কাজ হবে। অপোজিট জেন্ডারের উপর কিন্তু এটা কাজ হবে, সেম জেন্ডারের উপর কাজ হবে না। ছেলে ছেলে, মেয়ে মেয়ে কাজ হবে না। ওই হোমো, সমকামী বা লেসবিয়ান, মেয়ে মেয়ে সম্পর্ক, ছেলে ছেলে সম্পর্ক, যেগুলো সেগুলো কিন্তু করলে কিন্তু কঠিন ক্ষতি হয়ে যাবে। এটা যে কালী লাগান মন্ত্র। মন্ত্র প্রয়োগটা কি, প্রথমে শ্মশানে চলে যাবেন। শ্মশানে যে দেখবেন মরার সিঁদুর পরে থাকে, সে মরার সিঁদুর বাম হাত দিয়ে তুলবেন দম ধরে। আবার শ্মশানে যাবেন, শ্মশানে দেখবেন কবরের উপর তুলসী গাছ হয়ে থাকে, সে তুলসী পাতা নেবেন। কয়টা নেবেন? 9 9 18টা তুলসী পাতা নেবেন। 9 9 18টা তুলসী পাতা বলবেন নেবেন, এবং এই মন্ত্রটা 18 বারই পড়তে হবে। প্রথমে অবশ্যই কৃষ্ণ তুলসী, কালো তুলসী নিতে হবে, শ্যাম তুলসী নিতে হবে। রাধা তুলসীতে কিন্তু কাজ হবে না, শ্যাম তুলসী ছাড়া কিন্তু কাজ হবে না। কালো তুলসী তন্ত্রে ব্যবহৃত হয়, শ্যাম তুলসী, কালো তুলসী। সাদা তুলসী কিন্তু তন্ত্রে ব্যবহৃত হয় না। কবিরাজি কাজে সাদা তুলসী ব্যবহার হয় না। যারা সাদা তুলসীতে কাজ করেন যেমন বল কাজ হবে না, লেগে দিতে পারে সাদা। তা আপনি কি করবেন, যাকে বশ করবেন প্রথমে আগে থেকে ঠিকঠাক করে নেবেন যে মেয়ের নাম অমুক, মেয়ের মায়ের নাম অমুক, মেয়ের বাবার নাম অমুক, হ্যান ত্যান বৃত্তান্ত, তার বাড়ি এখানে জেনে নেবেন। ফার্স্টে খবর লিখে নেবেন। চলে যাবেন শ্মশানে শনিবার। যে কোনো কবিরাজি কাজ, যে কোনো বশীকরণমূলক রিলেটেড কাজ শনিবারে যে করবেন, সকালবেলা চলে যাবেন। সকালবেলা শ্মশানে চলে যাবেন। রাতাবেলা যাওয়া তো ওই বালছালের পক্ষে সম্ভব না। সকালে যে মালপত্র সব জোগাড় করে রেখে দেবেন, তুলসী পাতার, মরা মানুষের মাথার সিঁদুর। রাত্রে গেলে কাজটা করতে হবে, কিন্তু রাত্রি 9টা থেকে 12টার মধ্যে কাজ সারতে হবে। 12টার পরে কিন্তু আপনার কালের যোগ শুরু হয়ে যাবে, এবং কালের পরে যে 3টের পরে ডেভিল টাইম স্টার্ট হয়ে যাবে। একটার এক রকম গল্প আছে। রাত 9টা থেকে 12টার মধ্যে কাজ সারতে হবে। শ্মশানে যাবেন, শ্মশানে যে কবরের উপর থেকে 18টা তুলসী পাতা তুলে নেবেন। 3টে থাবা দিয়ে তুলবেন, গোবিন্দর নাম করে তুলসী পাতা তুলবেন। তুলে নিয়ে শ্মশানে মাথা সিঁদুর দিয়ে নেবেন। নিয়ে 9টা তুলসী, 9 9 18টা তুলসী পাতা নেবেন। মন্ত্র বলবেন, যে মন্ত্রটা আছে সেই মন্ত্র একবার বলে একটা ফু, 9বার বলে 9টা ফু দেবেন। দেওয়ার পর তুলসী পাতা, সে তুলসী পাতাগুলো একভাবে করে, এই যে মানে একদম একবার করতে হবে সেই মন্ত্র। যে মন্ত্রটা আছে এক নিঃশ্বাসে একবার করতে হবে, সেই মন্ত্রটা এক নিঃশ্বাসে একবার করতে হবে। শ্মশানে করে নিয়ে সে তুলসী পাতা বাম হাতের অনামিকের মধ্যে আঙুলে চিপে ধরবেন। সে মেয়ের নাম 9বার বলবেন। বলার পরে তুলসী পাতা নিয়ে শ্মশানের চিতা যেখানে বডি পড়ে, সেই চিতার কাছে ফেলে দিয়ে চলে আসবেন। বাড়ি চলে আসবেন। বাড়ি চলে এসে আরও 9টা তুলসী পাতা বাজবে, মানে বাড়ি আছে মেয়ের বাড়ির আশেপাশে চলে আসবেন। আরও 9টা তুলসী পাতা বাজবে। 3টে করে তুলসী পাতা আলাদা করে দেবেন। যে মন্ত্রটা, সেই মন্ত্র একদমই 3বার পরে 3টে ফুক,
একদমে 3 বার পরে একটি ফু। যে মন্ত্রটা আছে এই মন্ত্র একই দমে 3 বার পড়তে হবে। যদি না যে বাবা দম লাগবে, দম ছাড়া কাজ হবে না বাড়া। শ্মশানে 9 বার পরে নিয়ে ফু দিয়ে চলে এলেন। এবার এখানে কি, এখানে একদমে 3 বার পরে একটা ফু, 3 দমে একদমে 3 বার করে 9টা ফু, 3 দমে তাহলে 9 বার করে নিয়ে 3টে ফু দিতে হবে। একদমে 3 বার পড়বেন পুরে একটা ফু, তারপরে 3 দমে 9 বার পরে 3টে ফু, তিনটে করে তুলসী পাতা আলাদা করে নেবেন, নিয়ে মেয়ের বাড়ির সামনে যাবেন, যে নিয়ে সেই তুলসী পাতাগুলো কলার পাতার উপর বিছাবেন। মেয়ের বাড়ির আশেপাশে যে তুলসী পাতাগুলো কলার পাতার উপর বিছাবেন, বিছাইলে মন্ত্র বলবেন, একদমে 3 বার বলবেন, ফু দেবেন এবং 3টা তুলসী পাতা দিবেন। আবার একদমে 3 বার মন্ত্র বলবেন, ফু দেবেন, পরের তৃতীয় 3টা তুলসী পাতা, আবার একদমে 3 বার বলবেন, মন্ত্র ফু দেবেন, পরের তুলসী পাতা 3টে দেবেন। দেওয়ার পর সেই 9টা তুলসী পাতা এক জায়গায় করবেন। আবার একই পুকুর বাম হাতে অনামিকার মধ্যম অনামিকা বৃদ্ধায় শিব ধরবেন, শিবে ধরে মেয়ের বাড়ির সামনে, যে মেয়ের বাড়ির মধ্যে কোনো মতে তুলসী পাতাটা ফেলে দিয়ে চলে আসে, বা মেয়ের ঘরের মধ্যে তুলসী পাতাটা ফেলে দিয়ে চলে আসে, বা মেয়ের সীমানার মধ্যে তুলসী পাতাটা ফেলে দিয়ে চলে আসে। 24 ঘন্টার মধ্যে মেয়ে পাগল হয়ে যাবে। মেয়ে 24 ঘন্টার মধ্যে পাগল হয়ে যাবে। ওয়ান সাইডের ভালোবাসা হোক, একতরফা ভালোবাসা হোক, যে ভালোবাসা হোক, ইচ অ্যান্ড এভরিথিং যাই হোক না কেন, মেয়ে 24 ঘন্টার মধ্যে। আপনি রাত্রেবেলা 12টার মধ্যে কাজ করবেন, দেখবেন আবার পরে রাত্রি 12টার কাজ করলেন তো শনিবার রবিবার রাত 12টার আগে মেয়ে পাগল হয়ে যাবে। আপনি শনিবার রাত 12টার মধ্যে কাজ শেষ করবেন তো রবিবার রাত 12টার মধ্যে মেয়ে পাগল হয়ে যাবে। মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার কাছে ছুটে আসবে। মন্ত্র কি? মন্ত্র বলি, মন্ত্র শুনবেন। মন্ত্র হচ্ছে রুদুন কালি চল চল মতি উঠু কালি ফের মতি ফল্লা ফল্লি। আবার বলি মতি ফল্লা ফল্লিকে কর মিলন। আবার বলি রুদুন কালি চল চল মতি উঠু কালি ফেরে মতি ফল্লা ফল্লির কর মিলন। এ কথা হেলিবু ফেলিব ঈশ্বর মহাদেবের মাথায় 2 পা মুছিব, শিবের ধনে মস্তকে 2 পা মুছিব। এ মন্ত্র হেলে চলে শিবের মাথায় 2 পা মুছিব এবং শিবের ধনে মস্তকে 2 পা মুছিব। শিব যাবি কোথায়, বাপ পঞ্চানন করে দেবে 5 পয়সা। আবার বলি রুদন কালি চল চল মতি উঠু কালি ফেরে মতি ফল্লা ফল্লির কর মিলন। আবার বলি মতি রুদুন কালি রয়সু দয়সু দন্ত নয়, রুদুন কালি চল চল মতি উঠু কালি ফেরে মতি ফল্লা ফুল্লির কর মিলন। এ কথা হিলিবু ফেলিবু ঈশ্বর মহাদেবের মাথায় 2 পা মিটিব, শিবের ধনে মস্তকে 2 পা মিটিব, শিবের ধনে মস্তকে 2 পা মিটিব। আবার বলি রুদুন কালি চল চল মতি উঠে কালি ফেলে মতি ফল্লা ফুল্লির কর মিলন। এ কথা হিলিবু ফেলিব ঈশ্বর মহাদেবের মাথায় 2 পা মিটিব, শিবের ধনে মস্তকে 2 পা মিটিব বলে খুব বরাবর সেই সিঁদুরের 9টা তুলসী পাতা মেয়ের বাড়ি ফেলে দিয়ে চলে আসবেন। 9টা তুলসী পাতা 9 বার করে ফুটিয়ে চলে আসবেন, দেখবেন আপনার ফেস খাতাম। সেই মেয়ে পাগল হয়ে যাবে, সেই মেয়ে ব্যাকল হয়ে যাবে, সেই মেয়ের শরীরে যৌবনের আগুন তনের আগুন জেগে যাবে। মন কালা মন জাগবে, তন কালা। মেয়ে ছেলে বক্ষে দুটো হচ্ছে কালো জিনিস থাকে, বক্ষে দুটো কালো জিনিস, সেই জিনিস আমাদের কামড়া নিয়ে দেবে। এটা হচ্ছে কালার ঘরের জিনিস, কালির হচ্ছে খামের জিনিস। কালি লাগান মন্ত্র কালির খামের জিনিস খাটবেই। মেয়ের মনে লাগবে, মেয়ের তনে লাগবে। 2টা তনে যে 2টা কালো বিন্দু থাকে, বোটা থাকে, সেই বোটায় আগুন লাগবে, গোপনে অঙ্গ আগুন লাগবে, নাভি মূলে আগুন লাগবে, শরীরের 18 মোকামে আগুন লেগে যাবে। মেয়ের ছেলের সাথে সম্ভোগ করা যাবে। ছেলের সাথে যে যতক্ষণ মধ্যে একসাথে সাপের মতো শঙ্খ না লাগবে, যতক্ষণ সাপের মতো এইভাবে শঙ্খ না লাগবে, মেয়ে সে শঙ্খ লাগা বলে। যতক্ষণ সেই মেয়ে এসে সে পুরুষের সাথে সাপের মতো সঙ্গ না লাগবে। একটা মন্ত্র আছে, মন্ত্র বলে ঘুরাই দেবো, মন্ত্র বলবো এই আঙুলের মাথায় ফু দেবো, দিয়ে ঘুরাই দেবো, বাম দিক থেকে ডান দিকে ঘুরাই দেবো, পাড়া যতজন দেখবে সেই ততজন আমার মধ্যে জন্ম দিবে। মন্ত্র আছে, সিস্টেম আছে। যাই হোক দিয়ে দিলাম, সঠিকভাবে প্রয়োগ করবেন কাজ হবে, সঠিকভাবে প্রয়োগ করবেন না বালু কাজ হবে না। যদি সঠিক বইতে সঠিক মন্ত্র উচ্চারণ করে সঠিক বিধিপূর্বক কর্ম করতে পারবেন 100-এ 110%, 200%, 300%, 500%, 1000% কাজ হবে। সঠিক বইতে কাজ করবেন না বালু কাজ যেন উল্টে যে রিলেশন ছিল আরো ভেঙে যাবে। কাজ করতে গেলে চালানি কাজ ওঝা গুণী আলেম ছাড়া কাজ করবেন না। আলবাল ছাল অগম বকম ভগম কেউ কাজ করবেন না, করলে বাল কাজ হবে না। কথা শোনাই আলবাল ছাল মুখ শুদ্ধ নেয়, জবান শুদ্ধ নেয়, মুখম শুদ্ধ নেয়, আর শুদ্ধ নেয়, পা শুদ্ধ নেয়,
মুতে ভালো, নুন ধুইস নে, মুতে হাত পা ধুইস নে, খেয়ে হাত ধুইস নে, শোয়ার সময় বিছনা পরিষ্কার করিস নে, নামার সময় বসুমাতার প্রণাম করিস নে, পঞ্চভূত ক্ষিতি অপ্তাজ মরু বমে কোনো রকম ভূতে কোনো রকম পুজো অর্চনা ভক্তি নেই, তারা বালে সব কাজ করবে না। যার ভাষা অশুদ্ধ, কর্ম অশুদ্ধ, কর্ণ অশুদ্ধ, জাবন অশুদ্ধ, মোকাম অশুদ্ধ, হস্তপদ কর্ণ, যার সম্পূর্ণ, যার হচ্ছে ষষ্ঠেন্দ্রীয় স্বরূপ 18 মোকাম, যার সম্পূর্ণ অশুদ্ধ আছে, সে কী করে মন্ত্র জাপ করলে কাজ হবে? যারা রীতিমতো গুরুর কর্ম করেন, ভগবত কর্ম করেন, বা নানান যা গুণী আলেমের কর্ম করেন, তারা কাজ করবেন। আলবাল চালের হাতে কাজ করবেন, কাজ করতে যাবেন কল্লিবাল মরণের পথে যাবেন। ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, জানার থাকলে কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকেও স্কিপ করে দেখবেন, দেখলে ভালো কিছু বুঝতে পারবেন। একটা লাইন ছুটে গেলে সব। এবার যদি আরও 10 জনকে জানানোর প্রয়োজন পড়ে তাহলে চ্যানেলটা ভিডিওটা শেয়ার করে দেবে, আরও 10 জন দেখে নেবে। এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই হ্যাঁ, নিত্য নতুন যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। এবং কেউ যদি আমাকে এই ধরনের কর্ম করাতে চান তাহলে অবশ্যই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 6297747266, এটাই কলিং নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা ইমো নাম্বার। যারা দেশের মধ্যে দেখছেন তারা কল করে নেবেন, হোয়াটসঅ্যাপ করে নেবেন। যারা দেশের বাইরে বাংলাদেশের আছে তারা ইমো হোয়াটসঅ্যাপ করে নেবেন। যারা পৃথিবীর যে প্রান্তে থেকে যে দেখছেন না কেন আমার এই নাম্বারে শর্ট করে একটা মেসেজ হোক হোয়াটসঅ্যাপ বা এর মধ্যে একটা নক করে দেবেন। যে কোনো সমস্যার সমাধান আমি করে দেবো। সঠিক ক্রিয়ার বা তন্ত্রোক্ত জগতে যত রকম কর্ম আদি আছে আমি সমস্ত কিছু করে থাকি। 100% মানুষের যে কোনো কর্মের আমি ফল দিয়ে থাকি। জয় মামিতে সঞ্জীবনী সামান্য অবস্থা সম্পূর্ণ জয় মা।